গুড মর্নিং বন্ধুরা। তো আজ হলো মঙ্গলবার, আজ হলো বিশ্বকর্মা পুজো। তো উঠে গেছি সকাল সকাল, মেয়েকে টিউশনে দিয়ে এসেছি। তারপর চাটা খেলাম, দিয়ে ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই, ধুলো পড়ে গেছে। তো ড্রেসিং টেবিলটা মুছবো, তারপর ঘর দুয়ার ঝাঁট দেবো, মুছবো, তারপর চান টান করে রান্নার দিকে যাব আজকে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে চান করে পুজো করে রান্না করব, কিন্তু আমাদের জল ছিল না, মানে কল খোলেনি, এই জন্য চানও করতে পারিনি। তাই ভাবলাম রান্নাটা আগে সেরে নিই। তো রান্না করছি। আর এই দেখো, আমি করছি ওলের তরকারি। ওলটাকে না আমি অন্যভাবে করি তরকারি। এটা হলো ওলটাকে সেদ্ধ করেছি, তারপর নুন হলুদ দিয়ে মেখেছি। এটাকে বড়া করব এখন আমি তেলের মধ্যে। বড়াগুলো কিন্তু যখন তুলবো, বড়া কিন্তু থাকবে না, ভেঙে যাবে। তবুও সেই তরকারিটা না খেতে খুব টেস্ট হয়। দেখো আমি কীভাবে করি। দেখো, আমি যখনই বড়াটা উল্টাতে যাচ্ছি তখনই কিন্তু এরকম ভেঙে যাবে। একজন যে তেলটাই তুমি দেবে সেটা কিন্তু টেনে নেবে, কিন্তু তবু না এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। বড়াগুলোর কোনো অস্তিত্ব থাকবে না তরকারিতে, সবই ভেঙে যাবে। তবু বেশ একটা গ্রেভি তরকারিটা খুব টেস্ট হয়। দেখো, বুঝতে পারবে দেখলে। এখন আমি এগুলোকে তুলে নেব। তো দেখলে তোমরা যে বড়াগুলো আমি ভেজে রেখেছি, দেখো অনেকটা এরকম হয়েছে তুলে রাখার পরে। এবারে তেল দিলাম কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দেবো, একটু গোটা জিরে দেবো, আর এটাতে আমি আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে দিলাম। এবারে তোমার এর মধ্যে একে একে নুন হলুদ চিনি জিরে ধনে সব মশলায় দিল। দেখো প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, ওই বড়াটাতে একটু হলুদ দেওয়া আছে। জিরে গুঁড়ো একটু দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, একটু মিট মশলা দিলাম, আর একটু চিনি দেবো। আমি তো সব রান্নাতেই চিনি দিই। নুন দিলাম, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষানোর পরে আমি আগে থেকে আলু সেদ্ধ আর ওল একসঙ্গে সেদ্ধ করেছিলাম, তো সেই সেদ্ধ আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেল, এবার একটু জল দেবো। মানে আমি অনেকক্ষণই কষছি, ভিডিওটা তখন করা হয়নি। এবার জল দিলাম, এটা টকটক করে ফুটে উঠবে, তখন ওই ভাজা বড়াগুলো দিয়ে এগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নিলেই হয়ে যাবে। ওলের তরকারি রেডি। দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে, রান্না করতে করতে এগুলো আগে ছাদে মেলে দিয়ে আসি। আর আগেকার ভেজাগুলো সব শুকিয়ে গেল, খুব ভালো রোদ দিয়েছে। তো এই যে আমার রান্না শেষ হলো। এখানে ভাত, এটা হলো ওলের তরকারি, এটা করেছি মাছ আলু পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে। মেয়েও বললো আজকে সর্ষে দিয়ে খাবো মা, তাই আমাকে দু রকমের রান্না করতে হয়নি মাছের। আর ছেলের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, আর এটা হলো ডাল। ব্যাস আজকে এই রান্না করেছি। আর ভেন্ডি আছে, সেগুলোকে ভাতে দেবো, প্রেশার কুকারে দিয়ে দেবো। কটা ভেন্ডি আছে, ভেন্ডি ভাতে দেবো, প্রেশারে দেবো আর কি। ভাত তো হয়ে গেছে। তো এই রান্নাবান্না। এবার আমি ছেলেকে চান করাবো। এই জল গরম করলাম, কেননা ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আর বৃষ্টি হচ্ছিল তো কদিন। ভালো করে সাবান টাবান মাখাবো। মেয়েকে চান করিয়ে দিয়েছি, আর ছেলেকেও চান করিয়ে দিই, তারপর আমি চান করে নিই। তো আমি সমস্ত কাজ সেরে ছেলেকে চান করিয়ে তারপর চান করে পুজো করতে এলাম। তখন বেজে গেছে 11:15। তো পুজো দিতে দিতে 12:30 প্রায় বেজে গেল। তো যাক, পুজো দেওয়া হলো। সকাল থেকেই বিছনাটা মনে হয় আমি 3বার ঠিক করেছি। একবার ছেলে ঘুম থেকে ওঠার পর, আরেকবার ছেলে মেয়ে বাবার সাথে একটু দোকানে গেছিলো তখন একবার, তারপর আরেকবার রান্না টান্না করে চান করতে যাওয়ার আগে ঠিক করেছি। আর এখন এই অবস্থা দেখো। এই জন্য মাদুরটা আমি পেতে রাখি। মাদুরটা কালকে জল ফেলে দিয়েছে, এই জন্য ভিজে গেছে। তো দেখো কতবার ঠিক করব তার ঠিক নেই। আর ভাল লাগছে না, এবার এখন আর করব না। একেবারে দুপুরবেলা যখন শোবার সময় একেবারে ঠিক করে শুয়ে পড়বো। এখন যদি ঠিক করি আবার এরকম করবে, যা পাচ্ছে করে, পাচ্ছি না। তারপর আবার প্লাস্টিকটা পাতা আছে বলে না, বেশি যেন চাদর খারাপ হয়ে যায়। একদম ঠিকঠাক মানে টান টান চাদর থাকেই না।
আর এই গুন্ডাটাকে দেখছো? আর মেয়ে আরে আর মেয়ে চান টান করে ওর মামার সাথে মিমির সাথে বাজারে গেছে, কারণ একটা কালকে জামা নিয়ে এসেছিল ওর মিমি, সেই জামাটা মেয়েটা ছোট হচ্ছিল, তো বললো ওকে একেবারে নিয়ে যাই। দেখছো আমাকে টানছে কেমন। এখন বাজে 3:30, আর এই মাত্র আমার সমস্ত কিছু কাজ হলো। এত দেরি হতো না আজকে, রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপর তো চান টান করে পুজোও করলাম, কিন্তু আজকে মেয়ে ছিল না, এই জন্যে দেরি হলো। মানে মেয়ে গেছিলো ওর মিমির সাথে বাজারে। কালকে একটা ওর মিমি মামা একটা জামা নিয়ে এসছে, সেই জামাটাও ছোট হচ্ছে। তো আজকে তাহলে ওর মিমি বললো তাহলে যখন স্কুল নেই বাড়িতে তো 12টার থেকে বসেই থাকবে, তাহলে ওকে আজকে নিয়েই যায়। তাহলে তাই ভালো, নাহলে তো ওকে পরিয়ে না দেখলে আবার আনবে, আবার চেঞ্জ করতে হবে, খুব সমস্যা হয়ে যাচ্ছে এভাবে। তো ওকে নিয়েই গেছিলো বাজারে, আর বাজারে তো খুব ভিড়, এখন দেরি তো হবে, তো ওদের বাড়ি আসতে আসতে 2:30 বেজে গেছে। তো আমরা ওয়েট করছিলাম, আমি ওর বাবা বললাম মেয়েটা আসুক তারপরেই খাবো। তো ছেলে ফোন দেখতে দেখতে ওর মধ্যে আবার ঘুমিয়ে গেল। যাক একটা কাজ তখন দেখলাম কমে গেল, আমার ঘুম পাড়াতে হবে না আলাদা করে যেহেতু ঘুম পাড়াতে হবে না, তাহলে আমি ঠিক আছে ভালোই হলো, মেয়েটা আসুক দিয়ে খেতে বসবো। দিয়ে ও এলো, আসার পর আমরা সবাই একসাথেই খেলাম, দিয়ে খেতে তারপরে ধুতে অনেক দেরি হয়ে গেলো। তারপর আবার মেয়েকে দিয়ে এলাম মামা বাড়িতে, বললো মা আজকে দুপুরবেলা মামা বাড়িতে আমি শোবো। ওকে আবার দিয়ে এলাম, এবার একটু বসলাম, তো খুব ঘুম পাচ্ছে, একটু আজকে ভাবছি ঘুমিয়ে যাই, কারণ অনেক সকালে ওঠাও হয়েছে, আর যেহেতু সুযোগ আছে, ওদের স্কুল থাকলে তো ঘুমানো হয় না, বাবাও ঘুমিয়ে পড়েছে ছেলের পাশে, আমার ঘুম পাচ্ছে, একটু শুয়ে পড়ি, তারপর তখন আবার বিকেলে উঠে ভিডিও করব, তোমাদের সামনে আসবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই আজকে। দেখো আমাকে বলছে তোকে গুলি করে ঠান্ডা করব, কথা দেখেছ, পাকা পাকা কথা, আবার বলে কিনা আমি বেবি পুলিশ, খুব বাঁদর, বলছে আমি বেবি পুলিশ। না আমাকে গুলি করলে আমি ব্যয় হয়ে যাবো, তখন তুমি কাঁদবে না তো? দেখো আজকে রাত্রে কিছুই রান্না করতে হবে না, এখন বাজে 7:30। আমি তরকারিগুলো দিনের একটু গরম করে নিচ্ছি। দিনের মাছ আছে, তরলের তরকারি আছে, ডাল আছে, ডালটা গরম করলাম, তরকারিটা গরম করতে হবে। দেখো কতটা তরকারি থেকে গেছে, সব রয়েছে এখানে, ডালও রয়েছে, ডালটা গরম করলাম। আর রাতে একটু ডিমের অমলেট করব, ভাতও রয়েছে, আমি জানতাম এই জন্য ভাত একটু বেশি করছিলাম, কারণ আজকে একটু বেরোতে হবে, মেয়ে একটু পড়ছে, পড়ে না একটু বেরোবো, মানে মেয়েরই সেলাইয়ের স্কুলে সেলাইয়ের জিনিস কিছু আনতে হবে আর কি, তো ওই জন্য বেরোবো একটু পরে, কদিন বৃষ্টির জন্য যেতে পারি না, তো একটু মেয়েটা পড়ে নে তারপর যাবো। এই যে ছেলেকে রেডি করে দিয়েছি, দেখো বলছে যাবো না, আমি এইগুলো নিয়ে যাবো, বুঝেছো, সব সময় গুলি, বন্দুক আর চশমা, বলছে আমি সিঙ্গাম। দেখো আমি রেডি হয়ে গেছি, আর আইব্রোটা করবো করে করাই হচ্ছে না, মেয়ে পড়ছে, আর একটু পড়া হলেই যাবো, 8:01 বেজেও গেছে। তো আসলে মেয়ের স্কুলে বললাম সেলাই জিনিস আনবো, তাছাড়া টুকিটাকি কিছু জিনিস আনারও আছে, ওগুলো নিয়ে আসি, কয়েকদিন যেতেও পারছি না বৃষ্টির জন্য, আবার বাজারও যেতে হবে, বাজার যেতে ইচ্ছা করছে না, ভিড় হচ্ছে বাজারে, প্রচুর ভিড়, আজকে গেছিলো সকালে ওরা বলছে, যেতে হবে, এখন অনেক কিছুই কেনা বাকি আছে, কী আর করা যাবে। তো রাতে রান্নার আর ঝামেলা নেই, এগুলো তো গরম করলাম, কারণ অনেক সকালে রান্না তো খারাপ হয়ে যেতে পারে, এই জন্য একবার গরম করে নিই বিকেলবেলাতে, আজকে একটু দেরি করেই করলাম গরমটা। তো চলো মেয়ে পড়া হলে একটু চুমকি ভিডিওটি রেডি করে দিয়ে যায়। তো এই দেখো এই জন্যই গেছিলাম, এগুলো কিনতেই যাওয়া হয়েছিল আর কি, সেলাই লাগবে স্কুলে, দেখো মেয়ে করছে, একটু আমি দেখিয়ে দিলাম, বাকিটাও করছে আস্তে আস্তে, ভয় পাচ্ছে আসলে, ছুঁচ তো কোনো দিন ধরেই নি না, আস্তে